নমস্কার, এই সময় অনলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছে এসপ্ল্যানেড গ্রিন লাইনের মেট্রো স্টেশনের সামনে। 2022-এ যারা টেট পাস হিসেবে নিজেদেরকে দাবি করছেন সেই পরীক্ষার্থীরা, তারা চাকরির দাবিতে, তারা রিক্রুটমেন্টের দাবিতে আজ এই বিক্ষোভ, এই প্রতিবাদ কর্মসূচিতে আছেন। ক্যামেরা পার্সন বলবো তুহিনকে সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশও মোতায়েন রয়েছে এবং ক্রমাগত এগোচ্ছে, অ্যাডমিশন ক্রমাগত এগোচ্ছে। যে ছবি আমরা দেখছি, টেট পাস যারা নিজেদের দাবি করছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি করছেন। এসপ্ল্যানেড গ্রিন লাইন যে মেট্রো স্টেশন, একেবারে সেখানেই তারা উপস্থিত হয়েছেন। আমরা জানি যে যাদেরকে নিয়ে মূলত যে সমস্যা তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম করুণাময়ী চত্বরে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফের কিন্তু তারা প্রতিবাদ কর্মসূচিতে নেমেছেন। তাদের বক্তব্য, তাদের রিক্রুটমেন্ট চাই, তাদের নোটিশ চাই, সেই দাবিতে ফের একবার প্রতিবাদ কর্মসূচিতে নেমেছেন তারা। এসপ্ল্যানেড যে গ্রিন লাইন মেট্রো স্টেশন, সেখান থেকে শুরু হয়েছে তাদের এই মিছিল। মেট্রো স্টেশন চত্বর থেকে কিন্তু তারা বেরোচ্ছেন। দেখছি প্রাথমিকে টেট পাস যে পরীক্ষার্থীরা, তারা নোটিফিকেশন প্রকাশের দাবিতে এর আগেও একাধিকবার মিছিল, প্রতিবাদ কর্মসূচি পুলিশের সঙ্গে কথা বলছেন তারা। এগিয়ে চলেছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। পুলিশের সঙ্গে কথা বলতে দেখা গেল তাদের, কিন্তু পুলিশের কোনো কথা না শুনে ক্রমাগত তারা এগোতে শুরু করলেন। কি জন্য আজকে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, এখন আমাদের স্কুল থাকা দরকার। কেন আমি রাখতে হবে? 5 বছর হয়ে গেল বিরক্ত। আজকে গুলি করে দিই, আজকে গুলি করে দিই, আমরা গুলি, আমাদের এই ভালো 5 বছর হয়ে গেছে বঞ্চনার নাটক হচ্ছে। আজকে আমাদের বিধানসভায় যাবই আমরা। আজকে আমরা বিধানসভাতে যাবই। আমাদের সংবিধানের 21 ধারাতে 6 থেকে 14 বছর সমস্ত শিশুকে অবৈতনিক শিক্ষা, সেই নিয়োগ দিন, 22 নিয়োগ দিতে হবে। সেই কারণেই তাদের প্রতিবাদ, তাদের বক্তব্য, তারা বিধানসভায় যাবেন। পুলিশ কিন্তু তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু ক্রমাগত তারা এগিয়ে চলেছেন। যে ছবি আমরা দেখছি, টেট পাস যারা পরীক্ষার্থী 2022-এ, তাদের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এসপ্ল্যানেডে ঠিক গ্রিন লাইন ক্রস করে আমরা চলে এসেছি ঠিক আরো আগের সিগন্যালে। অসংখ্য টেট পাস প্রার্থীরা যারা নিজেদেরকে দাবি করছেন, তাদের নোটিফিকেশন চাই। একের পরে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে একেবারে মেন রোডে, একের পরে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। তাদের বক্তব্য, তারা বিধানসভায় যাবেন আজকে। যে ছবিটা আমরা দেখছি, নোটিফিকেশনের দাবিতে, তাদের নিয়োগের দাবিতে, প্রাথমিক টেট অর্থাৎ 2022-এর প্রাথমিক টেট যারা দিয়েছিলেন, তারা কিন্তু ক্রমাগত এগোতে শুরু করেছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে দেখাবো পুলিশ প্রশাসন এদিকে ক্রমাগত তাদের সঙ্গে ছুটছেন। পুলিশের একাধিক কর্মীরা তারা কিন্তু ছুটছেন এবং এই গোটা মিছিল ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম করুণাময়ীতে যে ছবি, একেবারে মারাত্মক ধরপাকড় হয়েছিল করুণাময়ীতে। ফের সেই আন্দোলনকারীরা আজ ফের রাস্তায় নেমেছেন। পুলিশ ক্রমাগত দৌড়চ্ছেন তাদের সঙ্গে। যে ছবি আমরা দেখছি, ক্রমাগত ছুটছেন তারা। চাকরি চাইছি, চাকরি দ্রুত নিয়োগ চাচ্ছি, নোটিফিকেশন চাচ্ছি। 25,000, 50,000 যে কোনো নোটিফিকেশন আমরা চাচ্ছি। তাদের বক্তব্য, তারা নোটিশ চাইছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, ক্রমাগত তারা বিধানসভার দিকে আগত হচ্ছেন।
কি চাইছেন আপনারা? 22 স্টেটের নিয়োগ চাই আমরা, পর্যাপ্ত 50,000 ভ্যাকেন্সি সহ আমরা ইমিডিয়েট ভ্যাকেন্সি নিয়োগ চাই। 22 স্টেট আমরা করুণাময়তে দেখেছিলাম ব্যাপক ধরপাকড় হয়েছিল, একদম টেনে টেনে পুলিশ তুলেছিল। হ্যাঁ, দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত। 2017 পর 2022 টেট হয়, টেটের পর আমাদের এখনো নিয়োগ হয়নি, আমরা নিয়োগের জন্য এসেছি। তাদের বক্তব্য তারা দাঁড়াবেন না, ক্রমাগত দৌড়বেন তারা এবং এভাবেই বিধানসভায় পৌঁছবেন, তাদের এমনটাই বক্তব্য। ক্রমাগত এই মিছিল কিন্তু রীতিমতো ছুটছে, তার সঙ্গে পুলিশের একাধিক আধিকারিক তারাও ছুটছেন। পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, তাদেরকে দাঁড়িয়ে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা দাঁড়াচ্ছেন না, ক্রমাগত এগিয়ে চলেছে। পুলিশের ব্যারিকেড করা, সামনে পুলিশ রাফ রয়েছে, পুলিশের ব্যারিকেড করা রয়েছে। বিধানসভার দিকে যেতে চাইছেন তারা, ছুটছেন আন্দোলনকারীরা ক্রমাগত। তারা কিন্তু একেবারে যেদিকে ব্যারিকেড করা ছিল সেই রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে ঢুকছেন। ফের গার্ডরেল দিচ্ছে পুলিশ, সেখানে গার্ডরেল দিচ্ছে পুলিশ। ব্যারিকেড ভেঙে ব্যারিকেড খুলে এগিয়ে গিয়েছেন আন্দোলনকারীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ করছেন। তারা কিন্তু বিধানসভার গেটের সামনে এসে উপস্থিত হয়েছেন। বিধানসভার এসে উপস্থিত হয়েছেন, গেটের সামনে চলছে স্লোগানিং। বিধানসভার সামনে বসে, বিধানসভার সামনে বসে পড়েছেন তারা, অবস্থান করছেন। কি চাইছেন আজকে, কি চাইছেন? আগে আমাদের ইন্টারভিউ 50,000 শূন্য পদে নিয়োগ দিন, মুখ্যমন্ত্রী আমাদের কাছে একটা পুজোর উপহার হিসেবে 50,000 শূন্য পদে নিয়োগ দিন। আমরা 2017 পর 2022-এ পাশ করেছি, রেজাল্ট আউট হয়ে 3 বছর বেরিয়ে গেল, এখনো মুখ্যমন্ত্রীর নির্দেশ বা প্রশাসন আমাদের নির্দেশ অনুযায়ী কোনো নিয়োগই নোটিফিকেশন দিচ্ছে না। আমাদের টেস্ট স্বচ্ছ টেট, পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং স্বচ্ছ ক্লিন টেট ছিল, স্বচ্ছ পরিষ্কার টেট ছিল 2022 টেট। 22 টেট দিয়েও আমরা সারা বছর অপেক্ষা করছি, বাড়িতে আমাদের বৃদ্ধ বাবা মা। যে ছবি আমরা দেখছি, বিধানসভার গেটের সামনে, বিধানসভার গেটের সামনে বসে পড়েছেন, অবস্থান করছেন তারা। ক্রমাগত তাদের বক্তব্য, তাদের 50,000 পদে তাদের রিক্রুটমেন্ট চাই, তাদের নিয়োগ চাই, তাদের নোটিফিকেশন চাই। মূলত এই দাবিতে অবস্থান বিক্ষোভ। আমরা একেবারে আমরা ম্যাডাম বলতে চাইছি, আজকে আমরা দীর্ঘ সেই 17 সাল থেকে আজকে 2025 সাল, দীর্ঘ 7-8 বছর ধরে টেট পাস করে বসে আছি, আজও আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। কিন্তু মাননীয় এবং আমাদের পর্ষদ সভাপতি বলেছে যে 50,000 ভ্যাকেন্সি আছে, মাননীয় যদি অনুমতি দেয় আমরা আমাদের প্রত্যেককে নিয়োগ দেবে, কিন্তু আজও আমরা নোটিফিকেশন পাইনি। আমরা কি করব বলুন? আমার মা বাবা
কি করবো বলুন? এখনো আমরা মাননীয় বলছে ডবল ডবল চাকরি, কিছু নেই, চাকরি নেই, কিছু নেই। আমরা আজকে অসহায়, সেই জন্য আজকে বিধানসভার সামনে এসেছি। আমরা এমএলএদের ভোট দিয়ে পাঠাই এই বিধানসভায়। আজকে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত, আজকে আমরা নোটিফিকেশন পাইনি। আমরা দীর্ঘ 3 বছর বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিছু ব্যবস্থা করো, না হলে আমরা এখানে প্রাণত্যাগ করবো। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, তাদের ব্যবস্থা করা হোক। ভারতীয় সংবিধানের 21 ধারাতে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিক্ষার্থীর বিনামূল্যে শিক্ষা প্রয়োজন। একমাত্র 22 স্টেট, পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট, যে টেটে কোনো দুর্নীতি হয়নি, সেই টেটকে বসিয়ে রেখেছেন। কেন বসিয়ে রেখেছেন? প্রায় প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 6টা ক্লাস, কোন বিদ্যালয়ে একটা করে শিক্ষক দিয়ে কেন চালাচ্ছেন? তার জবাব দিন। 2215টা স্কুলে একটাও কিন্তু শিক্ষক নেই। 2215টা স্কুলে একটাও শিক্ষক নেই। অবিলম্বে আমাদেরকে 50,000 নিয়োগ নোটিফিকেশন দিতে হবে। সামনে ভোট, বুঝতে পারবে মমতা মই, বুঝতে পারবে কি হবে অবস্থা। তাদের বক্তব্য, তাদের রিক্রুটমেন্ট চাই, তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের আবেদন শোনে। আমি ভিডিও জার্নালিস্ট তুহিনকে বলবো আমার ছবিটা দেখাতে। প্রচুর যারা টেট পাস, যারা পরীক্ষার্থী, তাদের বক্তব্য, তাদের রিক্রুটমেন্ট চাই, তাদের নোটিফিকেশন চাই, তাদের নিয়োগ চাই। মূলত সেই দাবিতে আমরা দেখলাম একেবারে ইসলামের যে গ্রিন লাইন মেট্রো স্টেশন, সেখান থেকে ক্রমাগত কার্যত ছুটতে ছুটতে তারা বিধানসভার গেটের সামনে এসে পৌঁছলেন। একেবারে এই মুহূর্তে এখানে চলছে স্লোগানিং, অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা। বিধানসভার গেটের সামনে বসে অবস্থান করছেন একাধিক যারা নিয়োগের জন্য আবেদন করছেন তারা। এই ছবির মধ্যে দেখছি একেবারে বিধানসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রচুর যারা নিয়োগের দাবি করছেন 2022 সালে যারা টেট পাস করেছেন পরীক্ষার্থী, তাদের বক্তব্য, তাদের আবেদন যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিন, তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিন। তারা 5 বছর ধরে বসে আছেন, তাদের স্কুলে যাওয়ার কথা, কিন্তু তারা আজ রাস্তায়। ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, আমরা কারা? পুলিশের তরফ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে, তাদেরকে শান্ত হওয়ার কথা বলা হচ্ছে। একাধিক পুলিশ কর্মী রয়েছেন এখানে। যে ছবি আমরা দেখছি, যারা আন্দোলন করছিলেন তাদেরকে টেনে হিচড়ে তোলা হচ্ছে, তাদেরকে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে আন্দোলনকারীদের, একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। যে ছবি আমরা দেখছি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। কেন আমাদেরকে ধরা হচ্ছে? আমাদেরকে ধরে নিয়ে তো কেন হচ্ছে? আমরা বলছি তো 50,000 ভ্যাকেন্সি, তো আমরা ইন্টারভিউ নোটিশ চাই। আমরা পাস করেছি, স্বচ্ছভাবে পড়াশোনা করে স্বচ্ছভাবে নিয়োগ, আমরা পাস করেছি, নিয়োগ নোটিফিকেশন চাইছি। আমাদের কেন এভাবে নিয়ে যাচ্ছে? আমরা তাদের বক্তব্য, পুলিশ তাদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বিধানসভার গেটের সামনে। একেবারে দেখতে পাচ্ছি এইদিকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, এই থেকে ঠিক একেবারে চান্দোলা করে নিয়ে যাচ্ছে পুলিশ, চান্দোলা করে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে একেবারে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে। ক্ষণে ক্ষণে টেনে টেনে হিচড়ে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, টেনে হিচড়ে আন্দোলনকারীদের তুলছে পুলিশ। আমরা যে ছবি করুণা বলতে দেখেছিলাম, কার্যত একই ছবি দেখা যাচ্ছে।
রীতিমতো খণ্ডযুদ্ধ। বিধানসভা সেখান থেকে সরে এসে আবার একেবারে পুলিশ ভ্যানের সামনে, প্রিজন ভ্যানের সামনে বসে পড়েছে। 2022-এর সব থেকে সবচেয়ে 22 অথচ স্কুলগুলো বন্ধ হচ্ছে। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের সাথে শিক্ষাকে বাঁচান, শিক্ষাকে বাঁচান। প্রিজন ভ্যানের সামনে আমরা ন্যায্যের অধিকারে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আপনারা দেখতে পাবেন স্কুলে বর্তমান পশ্চিমবাংলা 2200 উপরে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। অথচ এই সরকার 5 বছর ধরে আমাদেরকে আটকে রেখেছে। এখন তো নিয়োগের নোটিশ নেই। নেপাল হতে বাধ্য করবে না, ভারতবর্ষকে নেপাল হতে বাধ্য করবে না, অবিলম্বে বাধ্য করবে না। পুলিশের তরফ থেকে কিন্তু আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে তারা যেন রাস্তা ছেড়ে দেন। পুলিশের প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছেন, প্রিজন ভ্যানের সামনে শুয়ে দীর্ঘ 7 বছর ধরে বঞ্চনায় আছি। আমাদেরকে 50 পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলুন। আমরা 7 বছর বঞ্চিত। আমাদেরকে অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানেই শুয়ে পড়ে থাকবো। বক্তব্য তারা এখানেই শুয়ে থাকবেন যতক্ষণ না বিজ্ঞপ্তি আসে। এবং এই প্রিজন ভ্যানে যেহেতু তোলা হচ্ছে বিক্ষোভকারীদের এবং তাদেরকে যেতে দেবেন না, এই প্রিজন ভ্যান সরতে দেবে না, সেই কারণেই কিন্তু প্রিজন ভ্যানের সামনে অন্যদিকে এক এক করে কিন্তু তোলা হচ্ছে। আমরা তো টিচার, আমরা টিচার, কোথায় সম্মান? আমাদের সম্মানটা কোথায়? আপনারা শিক্ষকদের সম্মান কোথায় নামিয়ে দিয়েছেন? কোথায় আজকে নামিয়ে দিয়েছেন শিক্ষকদের সম্মান? আমরা হবু শিক্ষক কোথায় নামিয়ে এনেছেন দেখুন। আমাদের পোশাক আশাক নিয়ে টানাটানি করছেন, যেখানে আমরা শিক্ষার মেরুদণ্ড, আপনারা এরকম একটা টিচারের হাত ধরে বড় হয়েছেন। করে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, বেশ কয়েকজনকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আরো এক আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। একেবারে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলছেন পুলিশ কর্মীরা। বিধানসভার গেটের সামনে একেবারে খণ্ডযুদ্ধ, ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হলো এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানের সামনে বসে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তারা, অন্যদিকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। প্রিজন ভ্যানের সামনে শুয়ে রয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য তারা এই প্রিজন ভ্যান যেতে দেবেন না। বিধানসভার গেটের সামনে কার্যত এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। প্রিজন ভ্যান থেকে নেমে চলে এলেন, ফের ধাক্কা দিয়ে নেমে আসার চেষ্টা করলে ফের তাদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, ফের আন্দোলনকারীদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। আধিকারিকের সঙ্গে এই মুহূর্তে আধিকারিকের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশের এক আধিকারিক এসছেন, তার সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে, একেবারে বাধা বিবাদ হচ্ছে, একেবারে মুখোমুখি এই মুহূর্তে পরিস্থিতি। বিধানসভার সামনে এই মুহূর্তের পরিস্থিতি। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছেন। পুলিশের এক আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, তার সঙ্গে এই মুহূর্তে রীতিমতো বাধা বিবাদ শুরু হয়ে গেছে। পুলিশ তাদের আটকাতে শুরু করলে এখনো কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, বচসা চলছে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, বচসা চলছে পুলিশের আধিকারিকের সঙ্গে। পুলিশের কাছে অনুরোধ করছেন তারা, তাদের সঙ্গে কোঅপারেশনের জন্য অনুরোধ করছেন পুলিশ কর্মীদের কাছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক, তার সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন আন্দোলনকারীরা। পুলিশের পা ছুঁয়ে প্রণাম করছেন তারা, পুলিশের কাছে অনুরোধ করছেন তাদের সঙ্গে কোঅপারেট করতে। পুলিশের পা ছুঁয়ে তারা প্রণাম করছেন, তাদের আবেদন করছেন। রীতিমতো একদিকে যখন বিধানসভার সামনে, বিধানসভার গেটের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে পুলিশের সঙ্গে বচসা চলছিল এবং এই মুহূর্তে পুলিশের কাছে আবেদন করছেন আন্দোলনকারীরা। রীতিমতো পা ধরে আন্দোলন করছেন, পা ধরে আন্দোলনকারীরা তারা আবেদন করছেন 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের দাবি, তারা টেট পাস করে আছেন, 5 বছর হয়ে গেল, কোনো নিয়োগ নেই, তাদের এই সময় স্কুলে থাকা দরকার, তারা
করেছেন এবং সেই নিয়োগের দাবিতে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে তাদের আজকে আন্দোলন। এই মুহূর্তে গোটা বিধানসভা গেটের সামনে কার্যত ঠিক এরকমই অবস্থা। পুলিশের সামনে তারা কান্নায় ভেঙে পড়ছেন, কান্নায় ভেঙে পড়ছেন। আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে স্যার। আপনারা একটু দেখুন স্যার, আমাদের পুলিশের পা ধরে রীতিমতো অনুরোধ আবেদন করছেন, কান্নায় ভেঙে পড়ছেন আন্দোলনকারীরা, কান্নায় ভেঙে পড়ছেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছেন, রীতিমতো আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন আন্দোলনকারীরা। পুলিশ আধিকারিক উচ্চপদস্থ তিনি রয়েছেন এখানে, অন্যান্য পুলিশ কর্মীরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। বারবার পুলিশের পা ধরে আবেদন করতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে কথা বলছেন তারা, কান্নায় ভেঙে পড়ছেন। তাদের নিয়োগ চাই, তারা 5 বছর ধরে বসে আছেন কিন্তু নিয়োগ নেই এবং তারা আন্দোলন করছেন, পুলিশের কাছে আবেদন করছেন তারা। মাথা ঠান্ডা লাগে কথা বলো, আমরা কথা বলবো, আমাকে মারতে আসিনি, তোমাকে আসিনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। অ্যাসেম্বলির ভেতরে তোমরা আছে, তোমরা যে কাজটা করতে আছো রং স্টেপ, 100% রং স্টেপ। সাইডে হও, আমি কথা বলবো। পুলিশ বলছেন যে পুলিশের সঙ্গে তারা কথা বলতে চান এবং পুলিশ আধিকারিক তিনি বললেন যে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলবেন। একটু শান্ত হতে বলছেন পুলিশ আধিকারিক, তিনি বললেন যে তাদের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা। যে প্রিজন ভ্যানের সামনে তারা বসে আন্দোলন করছিলেন সেই প্রিজন ভ্যান কিন্তু ব্যাক করা হচ্ছে। যে ছবি আমরা দেখছি বিধানসভার গেটের সামনে, কার্যত ঠিক এমনটাই ছবি, ঠিক 2 নম্বর গেটের সামনে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি। তবে পুলিশের সঙ্গে কথা বলছেন আন্দোলনকারীরা, আমরা দেখলাম পুলিশ বললেন যে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন। আমাদেরকে গরু ছাগলের মতো তোলা হচ্ছে, গাড়িতে ঠেলে ঠেলে লাঠি গুঁতো মেরে ঠেলা হচ্ছে। আমরা মানুষ, আমরা জাতিবাদী। কবে বাঁচবো জানি না। মাননীয়, আপনার কাছে আমরা বড় জোরে অনুরোধ করছি, আমাদের 5 বছরের বঞ্চনা শেষ করে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন। আমাদের এইভাবে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বারবার আন্দোলন করা সত্ত্বেও কেউ আমাদের সাথে কোনো সদুত্তর নেই, কোনো কথা নেই। আমাদের তাদের বক্তব্য পুলিশ ঠিক এই মুহূর্তে ফের প্রিজন ভ্যানের পেছনে, অর্থাৎ প্রিজন ভ্যান কোনোভাবেই তারা সরতে দেবেন না। শুয়ে পড়ছেন প্রিজন ভ্যানের সামনে, ঠিক প্রিজন ভ্যানের সামনে তারা ওখানে অবস্থান করছে। আমরা দীর্ঘ 7টা বছর বঞ্চনায় ভুগছি। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে বলছে 21,000 ভ্যাকান্সি আছে। কোথায় 21,000 ভ্যাকান্সি? আমাদের বলেছিল 50,000 ভ্যাকান্সি দিয়ে আপনাদের নিয়োগ দেবো। ভোট তো পেরিয়ে যাওয়ার মুখে কেন আমাদের নোটিশ দিচ্ছে না? সেই জবাব আজকে আমরা বিধানসভা আমরা যেতে দেবো না, আমাদের ন্যায্য দাবি মিটাবে ততক্ষণ আমরা এখানে থাকবো, আর না হলে আমরা এখান থেকে উঠছি না। আমরা নেটাল বাহানা করছিল, ওবিসি কেস মিটে গেছে, আর কোনো তো অজুহাত নিয়ে থাকার কথা নয়। তা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দিতে রয়েছে, এখনো কোনো নিয়োগের কোনো নিশ্চয়তা নেই। এক এক করে কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করেছে। কিছুক্ষণ আগে বেশ কয়েকজন তোলা হয়েছে প্রিজন ভ্যানে, ফের ধরপাকড় শুরু হয়েছে। যারা রাস্তায় বসে পড়ছেন তাদেরকে রীতিমতো তুলে নিচ্ছেন পুলিশ কর্মীরা, একেবারে তুলে কিন্তু যে দেখছি আমরা রীতিমতো চ্যাংদোলা করে কাউকে তোলা হচ্ছে, টেনে হিচড়ে গাড়িতে তুলছে পুলিশ। আন্দোলনকারীরা তারা ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কর্মীরা তাদেরকে গাড়িতে তুলছেন এক এক করে।
প্রাথমিক বিদ্যালয় বাঁচান, প্রাথমিক বিদ্যালয়গুলো বাঁচান। এইভাবে জেলায় জেলায় বলছে বাংলা ভাষা বাঁচান, বাংলা ভাষা শিক্ষিত প্রাথমিক বিদ্যালয়ে সেটাকে আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখলাম, গাড়িতে তোলা হচ্ছে একাধিক আন্দোলনকারীদের, অন্যদিকে কিন্তু প্রিজন ভ্যান ব্যাক করানোর চেষ্টা হচ্ছে, প্রিজন ভ্যান ব্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর আরো আগে ঠিক গেটের সামনে অবস্থানে বসেই রয়েছেন তারা, ফের একজনকে নিয়ে যাচ্ছেন। আমরা 2022 ডেট, আমরা 3 বছর অপেক্ষা করছি ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য, কিন্তু এই সরকার এই পর্ষদ আমাদের নোটিফিকেশন দিচ্ছে না। আমরা রাস্তায় এসেছি, বারবার বেরোচ্ছি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা জানার জন্য। আমরা কবে আমাদের নিজের যোগ্যতা, হ্যাঁ আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না। আমরা দেখছি এক এক করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, যেহেতু তারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন, অবস্থান করছেন, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। হ্যাঁ হ্যাঁ, আমরা 22 স্টেট, আমাদের অবিলম্বে পঞ্চায়েতে ভেবেছে। 3 বছর হয়েছে আমরা পাসপোর্টে বসে আছি ম্যাডাম, 3 বছর হলো পাসপোর্টে বসে আছি। একদিকে একে একে কিন্তু প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। আপনারা ছোটকালের শিক্ষকের কাছে পড়েছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। একে একে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, অন্যদিকে অবস্থানে বসে আছেন পুলিশ, এক এক করে টেনে হিঁচড়ে তুলছে। তুমি মেরে ধরো না এখানে। কি বলছে পুলিশরা, কি বলছে, কেন তুলছে? আমরা ইন্টারভিউ ন্যায্য দাবি করতে এসেছি। স্কুলে প্রচুর ভ্যাকেন্সি আছে। এখানে একজন শুয়ে পড়েছেন, ঠিক যেখানে তোলা হচ্ছে আন্দোলনকারী। অসুস্থ হয়ে পড়েছেন একজন আন্দোলনকারী, অসুস্থ হয়ে পড়েছেন একজন আন্দোলনকারী। জল দেওয়া হচ্ছে এই আন্দোলনকারীদের মধ্যে, একজন অসুস্থ হয়ে পড়েছে, এই মুহূর্তে গাড়ির সামনেই জল দেওয়া হচ্ছে তার মুখে। যারা আন্দোলনকারীরা এসছেন, পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে গাড়িতে তুলছে পুলিশ, সকলকে গাড়িতে তুলছে পুলিশ। জল দেওয়া হচ্ছে তার মুখে, অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী, একেবারে গাড়ির সামনে অচৈতন্য হয়ে পড়ে থাকছিলেন তিনি। সেই সময় পুলিশ কর্মীরা পৌঁছান এবং আন্দোলনকারীরা, অন্যান্যরা কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু চোখে মুখে জল দিচ্ছেন। একদিকে যখন অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনকারীরা, তাদেরকে কিন্তু জল দেওয়া হচ্ছে, অন্যদিকে এক এক করে সকলকে তোলা হচ্ছে, এক এক করে সকলকে তোলা হচ্ছে। আমরা যে ছবি দেখছি, এক এক করে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চ্যাংদোলা করে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলছে পুলিশ। মমতা ব্যানার্জি প্রত্যেক যায়, এক এক করে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। যে ছবি আমরা দেখছি, এখানে চ্যাংদোলা করে এক এক করে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদের বক্তব্য, তাদের আন্দোলনকারীরা তারা নিয়োগের জন্য এসছেন। করে দিচ্ছে, দেখুন এই দেখুন পুলিশের অবস্থা দেখুন। এক এক করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এবং একাধিক প্রিজন ভ্যান বিধানসভার গেটের সামনে, একাধিক প্রিজন ভ্যান এখানে জমান রয়েছে, বাস আনা হয়েছে, সকলকে তোলা হচ্ছে এক এক করে।
চলে যাচ্ছে, তারা হিজড়া করছে। আমরা কি ভুল করেছি? কি ভুল করেছি? আমরা পাস করে ভুল করেছি, আমরা পড়ে ভুল করেছি। বলুন তো, আমরা পড়ে ভুল করেছি কেন? এখন কি করবেন? এখন কি করবেন? আমাদের নিয়ম নোটিফিকেশনটা দিন। কবে 22 সালে ডেট হয়েছে, আজকে 25 সাল শেষ হচ্ছে। দেখছি যে আন্দোলন করে এক এক করে প্রত্যেক যে আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে তুলছে পুলিশ। ক্ষণে ক্ষণে কিন্তু একেবারে উত্তপ্ত হচ্ছে বিধানসভা চত্বর পরিস্থিতি এবং একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন, তাদেরকে যেমন তোলা হচ্ছে, অন্যদিকে অবস্থানে তারা এখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ উঠতে বললেও কিন্তু তাদের বক্তব্য তারা এখানে বসেই থাকবেন। হ্যাঁ, আজকে আমরা এসেছি, আজকে একটা আন্দোলন আছে। গত 4 বছর ধরে আমাদের নিয়োগ হয়নি। 2022-এ আমরা পরীক্ষা দিয়েছি, 4 বছর হয়ে গেছে পাস করা, কিন্তু এখনো নিয়োগ সম্পূর্ণ হয়নি। আজকে আমরা এখানে এসেছি আন্দোলনের জন্য। আন্দোলন চলছে, চলবে, তাই সংগ্রাম চলছে, চলবে, বলেন আরেকবার বলছে। কুম্ভকর্ণ সরকার জাগান অনেক তুলে নিয়েছে দেখেছি, কিন্তু আমরা এখানে থাকবো, এখানে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের দাবি একটা, যে 4 বছর ধরে নিয়োগ হয়নি, আজকে এসেছি, আমাদের 50 ভ্যাকান্সি এবং অতি সপ্তাহ নিয়োগ করা হোক। তাদের বক্তব্য, তারা ভ্যাকান্সি চান, নিয়োগ চান, সেই কারণেই তারা এখানে রয়েছেন এবং এখানেই বসে থাকবেন। পুলিশের সঙ্গে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম তারা কথা বলছিলেন। প্রিজন ভ্যানের সামনে যেহেতু আন্দোলনকারীরা বসে রয়েছেন, সেই কারণে প্রিজন ভ্যান ব্যাক করিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে ক্ষণে ক্ষণে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে। একেবারে এক এক করে আন্দোলনকারীদের গাড়িতে তুলছে পুলিশ এবং আন্দোলনকারীদের বক্তব্য, 2022 সালে তারা টেট পাস করেছেন, এখনো পর্যন্ত নিয়োগ নেই। 5 বছর ধরে তারা অপেক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ হয়নি। তারা সেই নিয়োগের দাবিতে চলছেন। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, রীতিমতো খণ্ডযুদ্ধ, ধস্তাধস্তি বেঁধে গিয়েছে আন্দোলনকারীদের। টেনে হিচড়ে পুলিশ তুলছে। একেবারে আন্দোলনকারীদের টেনে হিচড়ে চান্দোলা করে তুলতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের। বিধানসভার গেটের সামনে কার্যত ঠিক এমনটাই পরিস্থিতি। আমরা কিছুদিন আগে করুণাময়তে দেখেছিলাম, ব্যাপক ধরপাকড় চলেছিল, গোটা করুণাময় চত্বর উত্তপ্ত হয়ে উঠেছিল এবং আজ বিধানসভা চত্বর একেবারে উত্তপ্ত। এবং যে ছবি আমরা দেখছি, যে বিধানসভার গেটের সামনে ক্রমাগত কিন্তু আন্দোলন চলছে, স্লোগানিং চলছে, এক এক করে আন্দোলনকারীদের টেনে হিচড়ে পুলিশ গাড়িতে তুলছে। একাধিক প্রিজন ভ্যান রয়েছে এবং গাড়ি রয়েছে, বাস রয়েছে, সেই বাসে তোলা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, তারা চাকরি চাইতে এসছেন, তারা নিয়োগের বিজ্ঞপ্তির জন্য এসছেন। এতদিন ধরে 5 বছর ধরে তারা অপেক্ষা করছেন, কিন্তু কোন রকম বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি। তারা রাস্তায় রয়েছেন, তাদের স্কুলে থাকার কথা ছিল, এমনটাই তাদের দাবি, তাদের অভিযোগ যে তাদের কেন নিয়োগ হবে না, তাদের নিয়োগ হচ্ছে না, সেই কারণেই তারা আন্দোলনে নেমেছেন এবং পুলিশ তাদের সঙ্গে কোঅপারেশন করছে না। আমি ছবিটা একবার ভিডিও জার্নালিস্ট তুহিনকে দেখাতে বলবো এই মুহূর্তে, যে ছবি এক এক করে কিন্তু আন্দোলনকারীদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। পুলিশের সঙ্গে ক্ষণে ক্ষণে খণ্ডযুদ্ধ বাজছে, বাদানুবাদে জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। একদিকে ধরপাকড়, অন্যদিকে স্লোগান, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বিধানসভার গেটের সামনে। জাতীয় পতাকা নিয়ে একজন এসেছেন। দেখুন, আমরা তো এসেছিলাম বিধানসভা ভবন অভিযানের জন্য প্রাথমিকের 50,000 শূন্যপদের দাবিতে, কিন্তু পুলিশ আমাদেরকে এভাবে চ্যাংতো লাগা তুলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক যেভাবে বিধানসভার মধ্যে কয়েকদিন আগে বিধানসভার বিরোধী দলের নেত্রীদেরকে চ্যাংতো লাগা তুলে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবে আমাদের তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যে দাবি, সেটা হচ্ছে সংবিধান বাঁচানোর দাবি, আর্টিকেল 21 বাঁচানোর দাবি। আমার দাবি, দেশের যে প্রাথমিক বিদ্যালয়, যে প্রাথমিক শিক্ষা, 6 থেকে 14 বছর বয়সে যে শিক্ষা, সেই শিক্ষা তো মৌলিক অধিকার বাঁচানো লড়াই। তাই আমরা সংবিধানের যে ফ্রন্ট পেজ এবং জাতীয় পতাকা সামনে নিয়ে আজকে লড়াই আন্দোলন নেমেছি।
তাদের বক্তব্য তারা জাতীয় পতাকা, তাদের বক্তব্য যে তারা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে ফ্রন্ট পেজ তা গায়ে চিপকে আমরা দেখলাম সেই ছবি, গায়ে জাতীয় পতাকা একেবারে মুড়ে নিয়ে তারা বসেছেন এবং সেই তাদের বক্তব্য যে তারা শিক্ষক সমাজ, তারা শিক্ষকতা করতে চাইছিলেন কিন্তু 5 বছর ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে যে ছবি দেখছি আমরা দেখলাম পুলিশের সঙ্গে যখন কথা বলছিলেন তারা সমাজের বিরুদ্ধে হাজার হাজার কষ্ট, হাজার হাজার বঞ্চনা সহ্য করে এতদিন ধরে লড়াই করে পড়াশোনা করেছি, শুধু মাত্র সব সমাজের বিরুদ্ধে হাজার লড়াই করেছি। আর যদি এখানে এসেও লড়াই করতে হয়, আমরা যদি একটা মাত্র সুযোগও না পাই, তাহলে যতজন আন্দোলনকারী এখানে রয়েছেন সকলকে কিন্তু পুলিশ সরাতে চাইছেন এবং পুলিশের সঙ্গে আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা কথা বলছিলেন, পুলিশ বলছিলেন শান্ত হতে, তারা অবশ্যই কথা বলবেন কিন্তু কোনোভাবেই পরিস্থিতি শান্ত হচ্ছে না, ক্রমাগত একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, ক্ষণে ক্ষণে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যে ছবি আমরা দেখছি আবার ফের উত্তপ্ত পরিস্থিতি, ফের উত্তপ্ত হচ্ছে পুলিশ, তাদের ধরপাকড় করতে গেলে একেবারে স্লোগানিং দিচ্ছেন তারা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে তাদের। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তারা কিন্তু কোনোভাবেই দমতে নারাজ আন্দোলনকারীরা। পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছেন পুলিশের ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্টার, তিনি এসে উপস্থিত হয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তারা দমতে নারাজ। এখনো আমরা নিয়োগ পাইনি। মাননীয় এবং পর্ষদ সভাপতি বলেছেন 50,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু এখনো আমরা চলুন যে ছবি আমরা দেখছি পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে, বাদানুবাদ বেঁধে যাচ্ছে আন্দোলনকারীদের, সেই ছবি একেবারে বিধানসভার 3 নম্বর গেটের সামনে এই মুহূর্তে মারাত্মক পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি। যে ছবি আমরা দেখছি পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন তারা। বিধানসভার 3 নম্বর গেটের সামনে, অত্যন্ত আমরা জানি বিধানসভার মতো জায়গা যেখানে সবসময় পুলিশের কড়া প্রহরা থাকে, আজও ছিল এবং এরা আন্দোলনকারীরা তারা এখানে পৌঁছতে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে, একাধিক আন্দোলনকারীরা তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন। বিধানসভার সামনে একেবারে ধুমধুমার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, পুলিশের পা ধরে আবেদন করছেন আন্দোলনকারীরা। ছবি আমরা দেখছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ধুমধুমার পরিস্থিতি। আমাদের একবার কথা বলা শুরু করে দিন, এই জায়গাটায় থাকো। সাবধানে।
চলে আসবি আসবি কত লম্বা লম্বা পা হয়ে যাবে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি ঠিক ব্যারিকেডের এই দিকটাতে যারা রয়েছেন একেবারে বিধানসভা গেট নাম্বার 3 এর সামনে এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, একাধিক আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আন্দোলনকারীরা একেবারে গেটের সামনে বসে পড়েছেন, পুলিশ তাদের তুলতে গেলে একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে। দেখেন আমরা 2017 পরে আমাদের 2022 ডেট হয়, 2022 পরে রেজাল্ট দেওয়া যে ছবি আমরা দেখছি একেবারে বসে পড়েছেন আন্দোলনকারীরা এবং বসে পড়তে পুলিশ তাদের টেনে তোলার চেষ্টা করছে। অসুস্থ হয়ে পড়েছেন এক আন্দোলনকারী, আমরা যে ছবি দেখছি অসুস্থ হয়েছে, ফের এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন, রীতিমতো শুয়ে পড়েছেন রাস্তায়। বিধানসভার গেটের সামনে যে ফুটপাত সেই ফুটপাতে শুয়ে পড়েছেন একজন, ফের অসুস্থ হয়ে পড়েছেন একজন, অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের একজন সহযোগিতা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, পুলিশ দেখেন কিভাবে আমাদের অত্যাচার করছে। আমরা বলছি যে আমাদের আমরা বলছি যে আমাদের যে দাবিটা সেটা শুনতে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা আমাদের সহযোগিতা না করে আমাদের অসহযোগিতা করছে। এরপরে আমরা আর কি চাই? এই রাজ্যে বসবাস করে ঘৃণা লাগছে যে এই রাজ্যের আমি একজন বাসিন্দা এবং আমি একজন শিক্ষিত, একদম অসুস্থ হয়ে গেছে। দিদি ও উত্তর দিনাজপুর থেকে এসেছে, বলেন ও উত্তর দিনাজপুর থেকে এসেছে। উত্তর দিনাজপুর থেকে আসা একজন টেট পাস যে পরীক্ষার্থী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যে ছবি আমরা দেখছি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন এক আন্দোলনকারী, তাকে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন, তাকে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। অন্যান্য যারা আন্দোলনকারী রয়েছেন তার সঙ্গে যারা এসছেন পুলিশ কর্মীরাও রয়েছেন। দেওয়া হচ্ছে, মাইকে দেওয়া হচ্ছে। করে দিচ্ছি, তোমরা করবে তবে তো হেল্প করবো। আমাদের প্রচন্ড গরমে খুব শরীর কিন্তু কি করবে? কিন্তু খিদার জ্বালায় সে পেটের জ্বালায় কি করবে? পেটের জ্বালায় আসতে হয়েছে। যে ছবি আমরা দেখছি অসুস্থ হয়ে পড়েছেন একজন আন্দোলনকারী, তার মুখে চোখে জল দেওয়া হচ্ছে। ওনারা একজন মানুষকে ছেড়ে নিয়েছে ম্যাম, কি করে এই অ্যাম্বুলেন্স যে ছবি আমরা দেখছি এখানে 8 বছর ধরে আমরা 17 সালে লাশ নিয়োগ করছেন, তো আপনাদের সহযোগিতা জোর করে টানা হাজিরা করছে, জোর করে। আমরা কোনো ক্রিমিনাল নয়, আমরা অপরাধী নই। আমরা আমার ন্যায্য দাবি জানাতে এসেছি। 50,000 শূন্যপদ ভ্যাকেন্সি দাবি, অর্থ সভাপতি নিজে বলেছে 50,000 শূন্যপদ রয়েছে। আমরা সেটাই সেই দাবিটা জানাতে এসেছি। পুলিশ আমাদের জোর করে টানা হাজিরা করেছে, একজন অসুস্থ হয়ে পড়েছে। ওই পার্টির যদি কিছু হয় তাহলে তাই হবে একমাত্র পুলিশ আর আমাদের মুখ্যমন্ত্রী আর পর্ষদ সভাপতি। তারাই বলেছিল আমাদের 50,000 শূন্যপদ আছে, নোটিশ বেরোলে কোর্ট কেস মিটে গেলে আমাদের নোটিশটা দেবে, কিন্তু আমরা এখনো কোনো নোটিশ পাইনি। আমরা ন্যায্য দাবি জানাতে আজকে এসেছি এখানে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালাবো, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে। তার মানে যতক্ষণ না নোটিশ বেরোচ্ছে, যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আমাদের বেরোচ্ছে 50,000 শূন্যপদ সহ আমরা আমাদের দাবি মানছি না। আমার দাবি আমরা ছাড়বো না, আমাদের দাবি আমরা ধরপাকড় চলছে। আন্দোলনকারীরা আপনাদেরই সহযোগিতারা অসুস্থ হয়ে পড়ছেন, কি করবেন? ওদের দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখছি আমরা কি করা যায়। ধরপাকড় চলতে থাকে, এভাবে ধরপাকড় দেখাচ্ছে এখানে অতি সক্রিয় দেখাচ্ছে পুলিশ।
এভাবে ধরপাকড় চলতে থাকে করতে পারবে না? আমাদের যতটুকু শক্তি আছে আমরা আন্দোলন করার চেষ্টা করবো, আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো। স্বার্থ পর্যন্ত আমরা লড়াই করব। একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে রিক্রুটমেন্ট করা। আজকে প্রাথমিক স্কুলগুলো হচ্ছে শিক্ষক শূন্য, প্রাথমিক স্কুলগুলো শিক্ষকের অভাবে ভুগছে। তার সঙ্গে সঙ্গে আজকে প্রাথমিক স্কুলগুলোতে ছাত্র নেই। তাহলে এই অবস্থায় আমরা শিক্ষক নিয়োগ চাইছি অবিলম্বে। 517টা স্কুলে একজন করে শিক্ষক, সেখানে আমাদের একজন করে শিক্ষক রয়েছে, একজন করে শিক্ষক 5টা করে ক্লাস চালাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আন্দোলনকারীদের পিছু হটাতে তৎপর পুলিশ কর্মীরা, আন্দোলনকারীদের পিছু হটাতে তৎপর পুলিশ কর্মীরা। এবং আমরা দেখলাম বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকেই হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। অন্যদিকে চেন দোলা করে আরো একজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। যে ছবি আমরা দেখছি, একেবারে রাস্তায় শুয়ে পড়েছেন আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক ওনাকেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আরো একজন যে অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গোটা বিধানসভা চত্বরে এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ক্ষণে ক্ষণে খণ্ডযুদ্ধ বাজছে, বাদানুবাদ শুরু হয়ে যাচ্ছে। পুলিশ বোঝানোর চেষ্টা করছেন তাদের, কিন্তু কোনোভাবেই দমতে নারাজ আন্দোলনকারীরা। তাদের বক্তব্য 5 বছর ধরে তারা রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছেন, 5 বছর ধরে তারা নিয়োগের বিজ্ঞপ্তি চান। সেই কারণেই তারা বারবার আন্দোলন করছেন এবং আজও তাদের বক্তব্য তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন, এই বিক্ষোভ চালিয়ে যাবেন। তাদের বক্তব্য অ্যাম্বুলেন্স নেই, একজন অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্স নেই, সেই কারণে নিয়ে যাওয়া যাচ্ছে না। অসুস্থ হয়ে পড়েছেন, অচৈতন্য হয়ে পড়েছেন, যেমনটা বোঝা যাচ্ছে। আরো একজন আন্দোলনকারী যিনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন আপাতত রাস্তাতেই শুয়ে রাখা হয়েছে, কারণ তাদের অভিযোগ যে অ্যাম্বুলেন্স নেই, সেই কারণে নিয়ে যাওয়া যাচ্ছে না। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। ক্ষণে ক্ষণে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। একেবারে মাঝে মাঝেই কিন্তু যে ছবি আমরা দেখছি, পুলিশ কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছেন, শান্ত হওয়ার কথা বলছেন, কিন্তু কোনোভাবেই দমতে চাইছেন না আন্দোলনকারীরা। ক্রমাগত কিন্তু তারা স্লোগানিং করছেন, ক্রমাগত আন্দোলন করে যাচ্ছেন। তাদের বক্তব্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এভাবে আন্দোলন করবেন। অসংখ্য পুলিশ কর্মী তারা রয়েছেন, অসংখ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। ফের স্লোগান শুরু হয়েছে, ফ্ল্যাগিং স্লোগান শুরু হয়েছে। বিধানসভা চত্বরের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের। একেবারে আন্দোলনকারী পুলিশের বাদানুবাদে, ধস্তাধস্তিতে বারবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিধানসভা চত্বরে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি শান্ত হচ্ছে না, ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আচ্ছা, ঠিক আছে। আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তখনই একেবারে আন্দোলনকারীদের সরে যেতে বলছেন পুলিশ কর্মীরা, কিন্তু কোনোভাবেই তারা সরতে নারাজ। এবং যখনই তাদেরকে সরতে বলা হচ্ছে, তারা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করছেন, অবস্থানে বসে পড়ছেন এবং ফের তাদের টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। পুলিশের সঙ্গে ফের একবার খণ্ডযুদ্ধ, ফের কিন্তু পুলিশের সঙ্গে বাদানুবাদ, ধস্তাধস্তি। ফের একজনকে টেনে হিঁচড়ে চাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। বিধানসভা চত্বরের ছবিটা ঠিক এরকমই এই মুহূর্তে। আন্দোলনকারী এবং পুলিশের খণ্ডযুদ্ধে বারবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য তারা 2022 সালে টেট দিয়েছেন
এবং সেই টেটের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি, অর্থাৎ টেট পাশ করেছেন তারা, নিয়োগ বিজ্ঞপ্তি এখনো দেয়নি সরকার। এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে আমরা দেখেছি বারবার আন্দোলন করেছেন তারা, বারবার পথে নেমে আন্দোলন করেছেন এবং বারবারই আমরা এই ছবি দেখতে পেয়েছি মহানগরীর বুকে। আমরা যে ছবি এই মুহূর্তে দেখছি বিধানসভা চত্বরে অসংখ্য পুলিশ কর্মী দ্বারা মোতায়েন রয়েছে। যত সময় এগোচ্ছে ক্রমশ কিন্তু পুলিশের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে এবং আন্দোলনকারীদের হঠাতে তৎপর পুলিশ। আমরা দেখছি ফের পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় খণ্ডযুদ্ধ বাজছে। ফের পুলিশের ভ্যানে তোলার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। ফের পুলিশের বিধানসভার মতো একটি জায়গা, সেই বিধানসভা চত্বরে কিন্তু কার্যত ধুমধুমার পরিস্থিতি। মূলত সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। ক্ষণে ক্ষণে যেভাবে পুলিশের সঙ্গে বাদানুবাদ খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ছেন তদন্তকারীরা, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি। সামনে থেকে বিচার পুলিশ করে চাকরি প্রার্থীদের যে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয় এবং বিধানসভার অবস্থান हम लोग पहले 2022 से क्वालिफाई किया, अभी भी नोटिफिकेशन नहीं आई, तो हम लोग कितने दिन और वेट करेंगे। इसलिए हम लोग का क्या हो और उसके बावजूद पुलिस आप लोगों के साथ ऐसे व्यवहार कर रहे हो, क्या बोलोगे? বিধানসভার সামনে থেকে Not only the men candidates, but all the women candidates being happening out here. You think? পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, বারে বারে খণ্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে বিধানসভা চত্বরে। বিধানসভার মতো একটি জায়গা, সেখানে ও সমস্যা এই তোরা ভিড় করে না, যেতে দিবি না পারবি।
যে ছবি আমরা দেখছি স্লোগান দিতে দিতে তারা কিন্তু আন্দোলন করছেন, কিন্তু কোনোভাবে দমতে চাইছেন না আন্দোলনকারীরা। ক্রমাগত ধরপাকড় চলছে, ক্রমাগত ধরপাকড় চলছে বিধানসভা চত্বরে। আমরা দেখছি একাধিক আন্দোলনকারীরা তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের বক্তব্য, তারা নিয়োগ চাইতে এসছেন, নিয়োগ বিজ্ঞপ্তি চাইতে এসছেন, তাদেরকে এই পরিণতি দেখতে হচ্ছে। হাত জোর করে আবেদন করতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের। এক এক করে আন্দোলনকারীদের তুলছে পুলিশ। যে ছবি আমরা দেখছি একেবারে দুয়ার পরিস্থিতি। আমরা প্রথমে যে ছবি দেখলাম যে আন্দোলনকারীরা তারা যে প্ল্যানের গ্রিন লাইন, সেই গ্রিন লাইনের সামনে থেকে বেরিয়ে কার্যত ছুটতে শুরু করলেন এবং সেই ছুটতে ছুটতে তারা এসে পৌঁছলেন বিধানসভার গেটের সামনে। এবং তারপরে কিন্তু এখানে পুলিশ মোতায়েন ছিল এবং শুরু হয় ধরপাকড় এবং ক্রমাগত পুলিশ কর্মীরা তারা আসতে শুরু করেন এবং একে একে কিন্তু ধরপাকড় চলে। এই মনে আছে তো চলো এটা করো আরে ভোট করে এই দাঁড়া 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 ওকে ওকে সিদ্ধার্থ ওকে আমি জানি আমি দেব ফাইন হায় হায় সরকার, হায় হায় সরকার, হায় হায় সরকার, হায় হায় সরকার, করেছে সরকার, আমরা করেছে সরকার, হায় হায় সরকার, পাপ করেছে সরকার। চলো 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 স্যার আপনি নামুন। যে ছবি আমরা দেখছি ক্রমাগত এখনো পর্যন্ত কিন্তু বিধানসভা চত্বর শান্ত হয়নি, ক্ষণে ক্ষণে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। একাধিক আন্দোলনকারীদের তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ এবং তাদের বক্তব্য, যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য, তারা নিয়োগের বিজ্ঞপ্তিতে আসছেন, তারা নিয়োগের বিজ্ঞপ্তিতে আন্দোলন করছেন। 5 বছর ধরে তারা বসে আছেন কিন্তু নিয়োগ হয়নি, কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। কেন এই পরিস্থিতি? এবং একে একে কিন্তু আন্দোলনকারীদের বাসে করে নিয়ে যাচ্ছে পুলিশ, কাউকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে পুলিশ এবং ক্রমাগত এই ছবি কিন্তু বিধানসভা চত্বরে দেখা যাচ্ছে। একাধিক পুলিশ কর্মী আধিকারিকরা তারা রয়েছেন
এবং যে ছবি আমরা দেখছি যে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন এখানে এবং প্রচুর পুলিশ কর্মী ধীরে ধীরে আমরা দেখলাম যত সময় গেল তত কিন্তু পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হলো এবং একে একে আন্দোলনকারীদের তাদের তোলা হলো প্রিজন ভ্যানে, এখনো পর্যন্ত ধরপাকড় চলছে এবং সেই ছবিও আমরা দেখলাম যে আন্দোলনকারীরা তারা পুলিশের সঙ্গে কথা বলছেন, যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তার সঙ্গে কথা বলছিলেন, রীতিমতো তার পা ধরে আবেদন করছিলেন এবং পুলিশও তাদের বোঝানোর চেষ্টা করছিল। তো সব মিলিয়ে একদিকে যখন আমরা দেখলাম আবেগের একটা চিত্র এবং কারণ আন্দোলনকারীরা কান্নায় ভেঙে পড়ছিলেন, ক্ষণে ক্ষণে আন্দোলন করছিলেন, তার পাশাপাশি আবেদন করছিলেন, কাঁদছিলেন, অন্যদিকে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছিল। সব দিক থেকে মিলিয়ে একদিকে আবেগ প্রবণ একটা ছবি দেখা গেল, অন্যদিকে আন্দোলনের ছবি, ক্রমাগত স্লোগানের ছবি, সেই স্ফুলিঙ্গ বারবার আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ সবকিছু মিলে এখনো রয়েছে উত্তপ্ত পরিস্থিতি, গোটা পরিস্থিতির দিকে ক্রমাগত কিন্তু আমরা নজর রাখছি। ক্যামেরায়